মনে করো কিছুদিনের মধ্যেই তোমার পরীক্ষা, আর হঠাৎ তোমার মাঝে এমন একটি সুপার পাওয়ার চলে আসলো যার মাধ্যমে তুমি তোমার পরীক্ষায় প্রশ্ন গেস করতে পারছো। মানে তুমি জেনে গেলে তোমার পরীক্ষায় কোন ধরনের টপিক আসতে চলেছে। শুনে মনে হচ্ছে না কোনো সিনেমার কাহিনী? কিন্তু না, এটা কোনো সিনেমার কাহিনী না, এটা আসলেই করা যায়। আর এটা আমি বলছি না, এটা টপারদের কথা। তারা বলে আমরা পরীক্ষার আগে এমন কিছু হ্যাক ইউজ করি যার মাধ্যমে আমাদের পরীক্ষায় ভালো মার্কস আসে। চলুন জানা যাক এক্সামকে কি সত্যি হ্যাক করা যায়, আর গেলে সেটা কিভাবে। যদি তুমি এই ভেবে এই ভিডিওটিতে ক্লিক করো যে আজ তোমাকে আমি জাদু শিখিয়ে দেব অথবা প্রশ্নপত্র লিক করে দেব, তাহলে এটা তোমার ভুল ধারণা। কিন্তু হ্যাঁ, এমন কিছু বৈজ্ঞানিক প্রক্রিয়া আছে যার সাহায্যে তুমি পরীক্ষায় প্রশ্নপত্রের টপিক গেস করতে পারো। এটা আমি বলছি না, এটা টপারদের কথা। একটি উদাহরণ দিই, একজন ইউপিএসসি টপার তার প্রত্যেকটা ইন্টারভিউতে বলেছেন, আমি পরীক্ষার কিছুদিনের মধ্যেই এমন বৈজ্ঞানিক প্রক্রিয়া ফলো করেছি যার সাহায্যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আগে থেকে গেস করতে পেরেছি। শুধু প্রশ্নই নয়, এর মাধ্যমে আমি আরও হ্যাক ফলো করেছি যা আমাকে র্যাঙ্ক 1 অর্জন করতে সাহায্য করেছে। প্রথম কথা হচ্ছে, আমি জানি তোমার পরীক্ষা খুব দ্রুত চলে আসছে। তুমি কমেন্টে জানাও তোমার পরীক্ষার আর কতদিন বাকি আছে। তো আর বেশি কথা বাড়াবো না, চলো মূল ভিডিও শুরু করি। তো প্রসেস নাম্বার 1, 80-20 রুলস, সব থেকে শক্তিশালী গোপন সূত্র। আমি আমার বেশিরভাগ ভিডিওতে এই টপিক নিয়ে আলোচনা করেছি, তবু আজকে সংক্ষেপে বলছি 80-20 রুলস কী। 80-20 রুলস মানে হলো তোমার পরীক্ষার 80% মার্কস আসবে মাত্র 20% টপিক থেকে। সেটা কিভাবে করবে বা কিভাবে প্রয়োগ করবে, তো চলো শুনে নাও। গত 5-10 বছরের প্রশ্নপত্র নিয়ে বসো, যেই সব টপিক বারবার এসেছে সেগুলিকে লিস্ট করো। প্রথমে ওই টপিকগুলো গভীরভাবে পড়ো, রিভিশন করো অন্তত 3 বার। একটি উদাহরণ দিয়ে তোমাদের বলি, ধরা যাক ইতিহাস পরীক্ষায় মুঘল সাম্রাজ্য আর বাংলায় নবাবী আমল, এই 2 টপিক প্রায় প্রতি বছর আসে। তাহলে প্রথমে এগুলোকে ফোকাস করো, বাকিগুলো পরে পড়ো। 2 নাম্বার, ফেইন নাম টেকনিক, বাচ্চাকে শেখানোর মতো করে শেখো। যা শিখেছ তা এমনভাবে বোঝাও যেন 10 বছরের বাচ্চাও শিখে যায়। কিভাবে সেটা করবে চলো শুনো। টপিক শেষ করেই বই বন্ধ করো, কাগজ নিয়ে নিজের ভাষায় লিখে বোঝাও তুমি যেন শিক্ষক। যেখানে আটকে যাচ্ছ না সেই অংশ আবার পড়ে পরিষ্কার করে দাও। 3 নাম্বার, অ্যাক্টিভ রিকল, বই বন্ধ করে উত্তর দাও। শুধু পড়া নয়, নিজেকে প্রশ্ন করো এবং মন থেকে উত্তর দাও। এই জিনিসটা কিভাবে করবে চলো শুনে নাও। টপিক শেষ করেই বই বন্ধ করো, কাগজের মূল পয়েন্টগুলো মন থেকে লিখে ফেলো, ভুল অংশগুলো আবার পড়ো। 4 নাম্বার হচ্ছে পাস্ট পেপার রিভার্স ইঞ্জিনিয়ারিং, উল্টো দিক থেকে প্রস্তুতি। পুরনো প্রশ্নপত্র দেখে উল্টো দিক থেকে প্রস্তুতি শুরু করো। এটা কেন করবে, কিভাবে করবে, তো চলো শুনে নাও। কিভাবে করবে, প্রশ্নপত্র নাও, প্রশ্ন দেখে বই বা নোটসে উত্তর খুঁজে বের করো। যেসব টপিক থেকে বেশি প্রশ্ন এসেছে সেগুলি চিহ্নিত করে প্রায়োরিটি দাও। একটি উদাহরণ দিয়ে তোমাদের বলি, ইংরেজি পরীক্ষায় লেটার রাইটিং প্রায় প্রতি বছরই আসে। তাহলে এগুলিকেই আগে মাস্টার করো, তারপর বাকিগুলো পড়ো। 5 নাম্বার, লাস্ট যেটা হচ্ছে মাইক্রো রিভিশন কার্ডস, লার্জ মিনিস সেভিয়ার। ছোট ফ্ল্যাশ কার্ডে মূল পয়েন্টগুলো লিখে বারবার পড়ো। কিভাবে এটা করবে, প্রতিটি টপিকে 5 থেকে 10টি মূল পয়েন্ট ছোট কাগজে লিখে ফেলো। ফ্রি টাইমে বা বাসে ট্রেনে পড়ে নাও। পরীক্ষার আগে এগুলো হবে তোমার দ্রুত রিভিশন টুল। আজকের জন্য এইটুকুই। এই 5টি পয়েন্টের মধ্যে যদি তোমার কোনোটিও ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাও। আর তার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ তোমাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানাই।